আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুবলীগ ছাত্রলীগ নেতাকে সারাতে জামাতের তদবির, থানা ঘেরাও করেছে জামাতের নেতা কর্মীরা। খুব মারাত্মক একটা অভিযোগ, আপনি বুঝতেই পারতেছেন। ভিডিওটি শেয়ার করে দেবেন। আসলে এই ঘটনার সঙ্গে জামাত ইসলাম আসলে জড়িত কিনা, এই ঘটনাটি কোথায় ঘটেছে সত্য উন্মোচন করব। অতএব জামাত শিবিরের যেসব ভাইয়েরা ভিডিওটি ওপেন করেছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কি একটা বেলেম, চিন্তা করে দেখেন। যুবলীগ ছাত্রলীগ নেতাকে সারাতে থানায় তদবির করতেছে জামাত শিবির, জামাতের লোকজন। মানে জামাত শিবিরকে এখন আওয়ামী লীগের দোসর দালাল বানানোর জন্য উঠে পড়ে লেগেছে কিছু মিডিয়া এবং কিছু চক্রান্তকারী। এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আজকের ভিডিওটি। ঘটনা কোথায় ঘটেছে একটু বর্ণনা করব, বিস্তারিত তথ্য তুলে ধরব। সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি সানোয়ার হোসেনের সঙ্গে যুবলীগ নেতা মানিক বাবু ও ছাত্রলীগ নেতা ইসমাইলের ছবি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঘটনা ঘটছে টাঙ্গাইল শহর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মানিকবাবু ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইসমাইলকে থানা থেকে সারাতে স্থানীয় জামাতে ইসলামের নেতাকর্মীরা তদবির করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার 14 জানুয়ারি দুপুরে জামাত ইসলামের টাঙ্গাইল জেলা ও শহর শাখার নেতাকর্মীরা দুজনকে সারিয়ে আনতে সদর থানার ওসি তানভীর আহমেদের রুমে বসে থাকেন। এর আগে সোমবার 13 জানুয়ারি দিনগত রাতে শহরে বইলা এলাকা থেকে তাদের আটক করা হয়। থানা অবস্থান করা জামাতের নেতারা জানান, তাদের দুজন কর্মীকে পুলিশ আটক করেছে। প্রশাসন সাংবাদিকরা বলতেছে এরা নাকি ছাত্রলীগের কর্মী এবং চিহ্নিত লোক। আপনারা ছবিও দেখতে পেয়েছেন যে স্থানীয় আওয়ামী লীগের সাথে তার ছবি আছে, আওয়ামী লীগ নেতার সঙ্গে। তো এখানে জামাতের নেতারা থানায় যারা অবস্থান করতেছিল তারা বলতেছিল যে আমাদের দুজন কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের ছাড়াতে থানায় এসেছেন। অতীতে তারা যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন বলেও তারা স্বীকার করেন। এটা জামাত ইসলামের যারা তাকে ছাড়াতে এসেছে থানায় তদবির করেছে, তারা এটা স্বীকার করেছেন যে অতীতে তারা যুবলীগ এবং ছাত্রলীগ ছিল। খোঁজ নিয়ে জানা গেছে বিগত সময়ে মানিকবাবু ও ইসমাইল দুজনে টাঙ্গাইল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি সানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস.এম. সিরাজুল হক আলমগীর, শহর আওয়ামী লীগ যুবলীগের আহ্বায়ক মেহেদী হাসান ইমুর ঘনিষ্ঠ ছিলেন। দেখেন, বড় বড় মাপের কিন্তু নেতাদের আশেপাশেই কিন্তু এই দুজন ছিল, এই জন্য এরা খুবই চিহ্নিত পারসন। কিন্তু ওই দুজন চিহ্নিত পারসন জামাতের মধ্যে ইনভলভ হয়েছে, জামাতের কর্মী হয়েছে, এটা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। কারণ অনেকেই হয়েছে স্বৈরাচারের সময় 15 বছর ধরে অনেকেই বিএনপি থেকে, তারপরে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ থেকে অনেকেই কিন্তু জামাত ইসলামীতে যোগদান করছে, দিনের পথে ফিরে এসেছে, ইসলামী আন্দোলন করতেছে। তো এটা অস্বাভাবিক কোনো বিষয় না, এটা স্বাভাবিক একটা বিষয়। তো তারাও আসতে পারে। আমরা মূল ঘটনা দেখব এরপরে কি ঘটেছে। এছাড়া মানিকবাবু 2019 সালে টাঙ্গাইল শহর আওয়ামী লীগ যুবলীগের অনুমোদিত আহ্বায়ক কমিটির তালিকায় 20 নম্বর সদস্য ছিল। আচ্ছা, তো টাঙ্গাইল পৌরসভা শাখা জামাত ইসলামের আমির মিজানুর রহমান চৌধুরী বলেন, একজন এক দল করতেই পারে, কিন্তু আটক দুজন তাদের দলের সহযোগী কর্মী। অন্য দলের কর্মী হলে আমরা ছাড়াতে থানায় আসবো কেন? এটা কিন্তু ঠিক। টাঙ্গাইল পৌরসভার যিনি জামাতের আমির আছেন তার কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন তখন বলেছেন যে আমরা আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনরা কেন আমরা ছাড়াইতে আসবো, তারা আমাদের কর্মী বলে আমরা তাদেরকে এখানে ছাড়াতে এসেছি। তো টাঙ্গাইল জেলা জামাতের সেক্রেটারি শহীদুল ইসলাম বলেন যে দুজন আটক হয়েছে তারা আমাদের কর্মী, তারা একসময় আওয়ামী লীগের রাজনীতি করত, তবে এখন তারা আমাদের দলের কর্মী। টাঙ্গাইল জেলা জামাতের ইসলামের আমির আহসান হাবিব মাসুদ বলেন, দীর্ঘদিন আগে আটক দুজন আওয়ামী লীগের কর্মী ছিলেন, এরপর থেকে তারা আমাদের দলের হয়ে কাজ করেছে ও দলের সক্রিয় সদস্য। জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী হিসেবে তারা দায়িত্ব পালন করেছে। এদিকে আটক মানিকবাবু নিজেকে ছাত্র সমন্বয়ক হিসেবে দাবি করেছেন। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ কারবালাকে বলেন, জামাতের লোকজন দাবি করেছে আটক দুজন তাদের কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে সক্রিয় ছিল। যাচাই বাছাই শেষে আটক দুজন গত বছরের এক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। তো যাই হোক, এখন আসলে পূর্বে আওয়ামী লীগ যুবলীগ করতেই পারে তারা, কিন্তু আমাদেরকে দেখতে হবে 5 আগস্টের আগে যে ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছে, যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে এখানে তারা ইনভলভ ছিল কিনা এবং তারা বিগত স্বৈরাচার হাসিনা সরকার আমলে জামাতের সাথে ইনভলভ ছিল কিনা, জামাতের কর্মী হিসেবে কাজ করছে কিনা, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা তদন্ত করতে হবে। আমি যেটা বিশ্বাস করি যে হ্যাঁ, অবশ্যই হয়তো তারা 1-2 বছর আগেই হয়তো তারা জামাতে যোগদান করেছে এবং জামাতের সক্রিয় কর্মী হিসেবে তারা দায়িত্ব পালন করেছে এবং পরবর্তীকালে আপনারা যে আন্দোলন হলো সেই আন্দোলনে তারা সমন্বয়কে দায়িত্ব পালন করেছে এবং ছাত্রদের পাশে ছিল, জনতাদের পাশে থেকে তারা কাজ করেছে। কিন্তু আসলে মূলত এটা পূর্ব শত্রুতার জের হয়তো হতে পারে যে এখন যেহেতু 5 আগস্টের পরে তাদেরকে ফাঁসানো হয়েছে, অথবা 1 বছরের আগের একটা মামলা ছিল যখন তারা জামাতে যোগদান করে নাই, তাদের দিনের পরিবর্তন
যখন তাদের পরিবর্তন হয় নাই তখন হয়তো তাদের নামে বিভিন্ন রকম মামলা ছিল, ওই মামলায় হয়তো তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর মামলা থাকবে না কেন? কারণ বিগত 15 বছর ধরে তারা বড় বড় সংসদ সদস্য পর্যায়ের নেতাদের আশেপাশে তারা চলাফেরা করছে, অনেক ধরনের অপকর্ম করেছে, এটা স্বাভাবিক ব্যাপার। সেই সময়ের কোনো মামলায় হয়তো তাদেরকে এখন গ্রেপ্তার করে থানায় কিন্তু কোর্টে ওঠানো হয়েছে। তো যাই হোক, আমরা যেটা বলতে চাই, যেহেতু জামাত এখানে বলতেছে তাদের কর্মী, অবশ্যই তাদের কর্মী না হলে কখনো তারা ছাড়াতে যেত না। তো এখন যেহেতু তাদের পিছনে একটা ট্যাগ আছে যে তারা আগে ছাত্রলীগ যুবলীগ করেছে, এই জন্য হয়তো এটা সামনে নিয়ে আসা হয়েছে, মিডিয়ায় প্রকাশ করা হয়েছে যে জামাত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোকজনকে ছাড়াতে থানায় গিয়েছে। এই যে জামাতের উপর একটা নেগেটিভ প্রচারণা, জামাতকে মানুষের সামনে একটা নেগেটিভভাবে উপস্থাপনা করা, মানুষ জামাতকে খারাপ ভাববে, এই জন্য এটা কিন্তু ফোকাস করা হয়েছে। তো এটা বলে কোনো লাভ নাই, সত্য প্রকাশ করে দিলাম। হ্যাঁ, তারা আগে করতো, জামাতও স্বীকার করেছে, কিন্তু বর্তমান তারা এবং বিগত 1 বছর ধরে তারা জামাতের কর্মী, সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছে এবং এবারের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা পালন করেছে। অতএব পিছনে ট্যাগ লাগাইয়ে তাদেরকে আটকে রাখা যাবে না। অতিবিলম্বে তদন্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।